বর্তমানে বর্ষার মৌসুম, প্রায় প্রতিদিনই বৃষ্টি হচ্ছে। আর সেই বৃষ্টি খারাপ রাস্তাকে একেবারে মরণ ফাঁদে পরিণত করছে, আর তাতেই জনদুর্ভোগ বাড়ছে। আবারও কিন্তু বৃষ্টির মধ্যে রাস্তার দুর্ভোগে অতিষ্ঠ হয়ে এবার সংবাদ মাধ্যমে দ্বারস্থ হলেন কমলপুরের বালিগাঁও পটিয়াছড়া গ্রামীণ সড়কের সংলগ্ন থাকা স্থানীয়রা, এবং তাদের অভিযোগ যে প্রশাসন নির্লিপ্ত ভূমিকায় রয়েছে। বেহাল কর্দমাক্ত রাস্তায় জনদুর্ভোগ একেবারে চরমে। জানা গেছে যে এই রাস্তার উন্নয়নের প্রতিশ্রুতি মিলেছে বহুবার, কিন্তু তারপরেও বাস্তবে স্থায়ী উন্নয়নের কোনো কাজ এখনো পর্যন্ত হয়নি বলেই অভিযোগ। এছাড়া এই বালিগাঁও গ্রাম থেকে পটিয়াছড়া গ্রাম পর্যন্ত প্রায় 3 কিলোমিটার সড়ককে দ্রুত পাকা করে যাতায়াতের উপযোগী করার দাবি এবার জানাচ্ছেন গ্রামবাসীরা। তাদের বক্তব্য, এটি শুধু একটি রাস্তা নয়, প্রায় 600 মানুষের দৈনন্দিন জীবন, শিক্ষা, চিকিৎসা, জীবিকার সঙ্গে জড়িত একটি গুরুত্বপূর্ণ যোগাযোগ ব্যবস্থা। আর তার বর্তমান বেহাল দশার কারণেই কিন্তু তাদের প্রতিদিন ঝুঁকি নিয়ে রাস্তায় যাতায়াত করতে হচ্ছে। এই বিষয়ে ক্ষুব্ধ মহিলা গ্রামবাসী কি বলছেন শোনাবো। সমস্যা হয়, গাড়ি ঘোড়া চলতেও কষ্ট হয়। আমরা মানে এই রাস্তাটা যাতে ঠিক হয় এটার লেগে আমরা করতেছি। প্রায় 600-700 লোক হইব। আমরা চাই যে রাস্তাটা যাতে সুন্দর হয়, ঠিকঠাক হয়, আমরা যাতে চলাফেরা করতে পারি, বাচ্চারা যাতে স্কুলে যাওয়া আসা করতে পারে। ওই তো তোমার মা ফুলাফান আইতে পারে না, যাইতে পারে না, রাস্তা যে খারাপ, ওই তো কাপড় বাইকটা লইয়া ওর কত মানুষও হয়ে যাচ্ছে এই জায়গার ভিতরে। ও কয়দিন আগে একজন বাচ্চা লইয়া আইতে লইছে এইবারই, আর বাইক লইয়া হয়ে গেছে। তো এখন স্যাংশন হয়েছে কয় শুনি, এখন তো কাজ করা হয়। তা তো সবাই মাত্রা আছে রাস্তা ঠিক করবার লাগে। আপনারা শুনলেন, অর্থাৎ এই রাস্তা দিয়ে বাইক নিয়ে চলাচল করাও রীতিমতো বিপজ্জনক হয়ে দাঁড়াচ্ছে। কিন্তু সে জায়গায় স্থানীয় প্রশাসন নির্বিকার, সেখানকার স্থানীয় নেতৃত্বরা তারা কুম্ভ নিদ্রায়। আর যার জন্যই এইভাবে দিনের পর দিন তাদেরকে এই রাস্তা দিয়েই প্রাণের ঝুঁকি নিয়ে চলতে হচ্ছে। এখন দেখার বিষয়, প্রশাসন ও জনপ্রতিনিধিরা কি এবারও শুধু আশ্বাসে সীমাবদ্ধ থাকবেন, নাকি দীর্ঘদিনের এই জনদুর্ভোগের স্থায়ী সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে, সেটাই দেখার। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।